ভয়াবহ দুর্ঘটনায় যাত্রী বোঝাই এসবিএসটিসির বাস, মৃত এক সিভিক ভলেন্টিয়ার সহ দুজন। সোমবার ভর সন্ধ্যায় ভয়াবহ যাত্রী বোঝাই বাস দুর্ঘটনায় মৃত্যু হল এক সিভিক ভলেন্টিয়ার সহ মোট দুজনের, আহত একাধিক। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার আনাড়াতে। এদিন সন্ধ্যায় পুরুলিয়া বরাকর রাজ্য সড়ক দিয়ে একটি এসবিএসটিসি বাস যাত্রী নিয়ে যাওয়ার পথে পুরুলিয়ার পাড়া থানার অন্তর্গত আনাড়ার চাপুরি রেলগেটের অদূরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা এক মোটর বাইক চালক, এক সাইকেল আরোহী ও এক সিভিক ভলেন্টিয়ারকে পরপর ধাক্কা মেরে রাস্তার পাশের একটি বাড়িকে ধাক্কা মেরে একটি দোকানের ভেতর ঢুকে যায়, যার জেরে ঘটনায় এখনো পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একজন সিভিক ভলেন্টিয়ার, তার নাম প্রশান্ত গড়াই, বয়স 35। তিনি পাড়া থানার অন্তর্গত ভাগাবাদ গ্রামের বাসিন্দা। তবে অপর মৃত ব্যক্তির এখনো পরিচয় জানা যায়নি। অন্যদিকে দুর্ঘটনার জেরে ওই বাসে থাকা প্রায় 15 জন যাত্রী কম বেশি আহত হয়েছেন। তাদের রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন পুলিশের উচ্চপদস্থ কর্তারা। প্যাসেঞ্জার ছিল গাড়িতে? প্যাসেঞ্জার অনেক ছিল। হ্যাঁ, অনেক ছিল। বাসটাকে প্রথম আগে অ্যাম্বুলেন্স না পুলিশ ভ্যান ছিল, ওকে মারলো। মারার পর ডান দিকে গেলো, ডান দিকের পর বাঁ দিকের পর সিধা হয়ে একদম বাড়িতে ঢুকে গেছে। কতজন ছিল বাসে? মোটামুটি আপনার ওই হ্যাঁ ফুল ছিল, প্রচুরগুলো কম ছিল। না বাড়ি দাঁড়িয়েছে। আমরা চেপেছিলাম সরবরে। কতজন আহত হয়েছে? আমি তো এখন মোটামুটি দুটো দেখলাম। তো আহত অনেকগুলো হয়েছে, সব যতগুলো বাসে ছিল তত। হ্যাঁ। কি নাম? আমার নাম শেখ সাজ্জাদ। কোথায়? হাতুয়াড়া। 10 তলা বিল্ডিং আছে না মিশর। আপনি তখন কি দেখলেন? আমি কি দেখলাম, আমি প্রথম দেখেছি যে একটা বাইকে মানে কুকুরে মারিছিল। কুকুরের অ্যাক্সিডেন্টের জন্য ওই বুড়াটা মারা গেছে। ঠিক আছে, মারা যায়নি, মানে ও পড়ে আছে। আর বিএসটি বাস এসে পরে যার লোক দুধবালাকে মেরেছে। বিএসটি বাস মানে এত স্পিড আসছে কি বলবেন, মানে আর কোনো বলার না। পুলিশগুলো হাত দিচ্ছিল ওখানে, জাম করেছে গাড়িটা টাকা আদায় করবার জন্য। ঠিক আছে, আমরা কতজন আহত হয়েছে? কতজন আহত হয়েছে? না অতজন হবে না, 20-25 জনই হবে। 20-25 জনই হবে। আহত হয়েছে? 20-25 জনই হবে। মারা গেছে কেউ? হ্যাঁ, মারা গেছে। 3 জন মারা গেছে, একদম স্পট। 3 জন মারা গেছে? সঙ্গে সঙ্গে মারা গেছে। হ্যাঁ, 4 জন। না 3 জন। বাসে যাত্রীদের লেগেছে? হ্যাঁ, ওদের খুবই লেগেছে। আপনার নাম? বাসে লাগিয়েছে অনেক জনেরই। এখানে কাকে আমরা দেখবো? আমরা তো সবাইকে ইয়াকে বলছি, আপনারা তো বাসে বাড়ি করে আছেন, আপনারা কি আতঙ্কিত ছিলেন, ভয় ছিল? হ্যাঁ, ভয় ছিলেন। মানে আমরা ছিলাম, আমাদেরকে মেরে দিত। আমরা জানাইছিলাম ওই মানুষটাকে, আমরা বাঁচাইছিলাম। ওই যে বয়স্ক লোকটাকে দেখছিলাম। না হাত দেয় তাহলে এই দুর্ঘটনা হয়ই না। এই দুর্ঘটনা হতেই না। যদি না হাত দিত, টাকা আদায় করে পাচ্ছি, টাকা না আদায় করে পাচ্ছি না, এই ঘটনাটা ঘটবে। বিএসটি বাস সোজা আমরা যে দেখছিলাম না, আমরাই মরে যেতাম ওইখানে, আমরাই মরে যেতাম। ওয়াকে যে অ্যাক্সিডেন্টটা করেছে না, আমরাই মরে যেতাম। কিন্তু আমরা বেঁচে গেলাম। আর ওই দুধওয়ালা যে আসছিল বাইকে, ওয়াকে ধসনায় মানে বাসটা ঢুকালো। ঘটনাটা হয়েছিল বলতে, আমরা সকাল 11টায় ধর্মতলায় বাসে চেপেছি। এটা এসবিএসটিসি বাস, পুরুলিয়া এসেছিলাম। তো বাসটা রীতিমতো ঠিকই এসেছিলো। বাসটা একটু স্পিডেই এসেছিলো, মানে ফাঁকা জায়গাগুলোতে যেখানে স্টপেজ সেখানে একটু হালকা, তারপরে স্পিডেই এসেছিলো। স্পিডে এসে রঘুনাথপুর ওখানে একটু দাঁড়ায়, মানে 20 মিনিটের মতো দাঁড়িয়েছিল। সেখানে আমরা চা খেয়েছিলাম।
খেয়ে আবার বাসে যখন উঠি বাসটা কিছুটা গিয়ে ঠিক 15-20 মিনিট গিয়ে বাসটা হঠাৎ ডান দিক আর বাঁ দিক হতে থাকে। কিছুক্ষণ ডান দিক আর বাঁ দিক হতে থাকার পরে আর তখনই বুঝতে পেরেছি যে বাসটা মানে ব্যালেন্সিং হয়ে গেছে। এরপরে হয়তো আমরা সবাই জাঁকা নেব বা মারা যাব। তারপরে দেখ তার কিছুক্ষণ ওই ডান দিক বাঁ দিক হইতে হইতে কয়েক সেকেন্ডের মধ্যে সমানে ইটগুলো এসে আমাদের মাথার উপরে পড়তে থাকে, সবার মাথার। এই যে আমার মাথায় এখানে লেগেছে, আমার হাতে লেগেছে, আঁটুতে লেগেছে, আর একটু এই ইয়েতে লেগেছে, কোমরটাতে লেগেছে। তো ইটগুলো এসে সমানে পড়তে থাকে। তারপর বাসটা সোজা দাঁড়িয়ে যায়। মানে একটা ঘর ছিল সামনে, বাঁ দিকে ঘরটা ছিল, সেই ঘরটাতে ধাক্কা লেগে সেই ঘরের ইটগুলো ভেঙে বাসের সামনের কাঁচটা পুরো ভেঙে গেছে এবং ইটগুলো ওই কাঁচটার ছেড়ে আমাদের গায়ে যারা ছিল তারা সবাই আহত হয়েছে। হ্যাঁ, সবাই মোটামুটি আহত হয়েছে। বাসে মোটামুটি ক্যাপাসিটি কেমন থাকে? হ্যাঁ, পুরো ভিড় ছিল। হ্যাঁ, মানে আহত হয়েছে। হ্যাঁ, অনেকে আহত, মানে মারাত্মকভাবে ইয়েও হয়েছে, বেশ মানে সেন্সলেস হয়ে গেছে 3-4 জন। সবাই বসে। কি নাম আপনার? হ্যাঁ, সবাই বসেছিল। আমার নাম অর্চিতা পাঠক। কি নাম আপনার? অর্চিতা পাঠক। পুরুলিয়া বাড়ি? হ্যাঁ, পুরুলিয়া। ঘটনাটা আমার দাদা ডিউটি করছিল পুলিশ জিপের ওপরে। পুলিশ জিপের ভিতরে পুলিশ গাড়িটাকে ওই এসবিএসটিসি খুব স্পিডে এসে নিয়ন্ত্রণ হারিয়ে হোক আর সাজস করে হোক ওই পুলিশ গাড়িটাকে মেরেছে। মারার পরে গাড়িটা পাল্টি হয়ে যায়। তারপরে আমার দাদাকে মারে। দাদা আমার নিচে ছিল, দাদাকে মারে। তো এইভাবে যদি পরিবহন দপ্তর স্টেপ না নেয় তাহলে আমাদের প্রত্যেকটা সংসার এমনি করে নষ্ট হয়ে যাচ্ছে। এরকম করে নিয়ন্ত্রণ হারাচ্ছে আর অবাঞ্ছিতভাবে চলছে গাড়ি। মানে এত স্পিড চলছে, স্পিড লিমিটেড নেই। সরকারি বাস বলে যাতাই, সরকারি নিয়ম লাগু কিছু নেই। বাসের প্রত্যেকটা বাসের কাগজপত্র যাচাই করা হোক, ফিটনেস করা হোক এবং ড্রাইভার লাইসেন্স করা। যারা অ্যাক্সিডেন্ট করছে তাদেরকে বাতিল করে দেওয়া হোক এবং যারা ড্রাইভারি করছে প্রতিদিন যেমন না পাল্টানো হয়। আজকে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিস্ট যেটা ব্লু রঙের কলকাতা যায়, খুব স্পিডে যায়, প্রত্যেকটা মোড়ে মানে স্পিডে যায়। তাহলে ওর যে অ্যাক্সিডেন্ট করবে, অ্যাক্সিডেন্ট করতেই পারে। তাহলে অ্যাক্সিডেন্ট করবে, তাহলে ওর কোনো ব্যবস্থা নেই। আগের থেকে সাবধান করা হোক এবং ড্রাইভারকে কঠোর ব্যবস্থা করা হোক, যেমন একটা ড্রাইভারের ব্যবস্থা থেকে অন্য ড্রাইভাররাও যেমন শিক্ষা পায়। আর ওই ড্রাইভারটা মানে আমাদের যেমন ফ্যামিলির সংসার নষ্ট হয়েছে, ওরও যেমন নষ্ট হয়ে যায়, সেই ব্যবস্থা করুক। আর আমরা কালকে ওইখানে পথ অবরোধ করবো। আমাদের এসপি, ডিএম এবং পরিবহনের যে হেড তারা আসুক, আমাদের এসবিএসটিসির কী ব্যবস্থা করছে সেটা আমরা দেখব। আমার নাম মুকুল গড়াই, আমার বাড়ি গোবাগ।